আমি আপনাদের সামনে নিবেদন রাখলাম, বৈশাখ মাসে রামনবমী আসছে। এই রামনবমী আপনারা পালন করবেন, খুব ভক্তির সঙ্গে পালন করবেন। আপনারা জেনে নিন, যেদিন রামনবমী পালন করবেন সেদিন পদ্মফুল তুলসী পত্র দিয়ে রামের চরণে অর্পণ করবেন। এইবার আপনাদের জানতে হবে, তুলসী পাতাটা যে দেবো, ঠিক পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন? ভগবানের পায়ে দেবেন পিচ্ছিল দিকটা। তুলসী পাতার যে প্লেন পিচ্ছিল দিকটা, ওটা ভগবানের পায়ে দিতে হয়। সেদিন বাড়িতে বাড়িতে একটু পরমান্ন পায়েস রান্না করে প্রসাদ দিতে হয়, রামের কৃপা পাওয়া যায়। আর একটা কাজ আপনারা করবেন, যারা যেখানে কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন। সেদিন যদি হনুমানজির মন্দিরে একটি পতাকা আর এক কৌটো সিঁদুর নিয়ে হনুমানের চরণে দেবেন। কেন বলুন তো? হনুমানের চরণে যদি সিঁদুর দেওয়া হয় তাহলে মায়েদের স্মৃতির সিঁদুর অনেক দীর্ঘায়ু হয়। সব জায়গাতে কীর্তন করছে, একটা জিনিস দেখতে পাচ্ছি, বাবাদের সংখ্যা যত না বেশি হচ্ছে, আপনাদের সংখ্যা বেশি হচ্ছে। কেন বলুন তো? আপনারা তো ধর্মটাকে ধরে রেখেছেন, আপনারা তো পুজো পাঠ করছেন, আপনারা তো সকালবেলায় ভগবানকে প্রদীপ দেখান। পুরুষ মানুষ তো সংসারে কাজের জন্য সকাল থেকে বেরিয়ে যায়, আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি। আপনি যে নারী, তবে সবাইকে বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা কিন্তু বাসি কাপড়ে কোনো কাজ করবেন না। ঘুম থেকে উঠে বিছানার কাপড়ে কেউ কোনোদিন বাড়ির কাজ করবেন না। আপনার বাড়িতে অমঙ্গল হবেই হবেই হবেই। এই জন্য মাথায় রাখবেন, বিছানা কাপড়টা ছেড়ে আপনি স্নান করে পবিত্র কাপড় পরে যদি বাড়ির সমস্ত কাজ সকাল থেকে করতে পারেন, ভগবানের কৃপা, আশীর্বাদ, মঙ্গল আসবে। এগুলো খুব মাথায় রাখতে হয়, তবে আপনি সংসারে মঙ্গল ডেকে আনছেন। আর কতগুলো দামি কথা আপনাদের বলে যায়। স্মৃতিশাস্ত্র কি বলল? স্মৃতিশাস্ত্র বলল যে যখন বাড়িতে শুয়ে থাকবেন তখন শাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মাথা করবেন কিংবা পূর্ব দিকে মাথা করবেন। মাথা করবেন না কোন দিকে? পশ্চিম দিকে আর উত্তর দিকে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু উত্তর দিকে মাথা করব না কেন? আপনারা জেনে নিন, হিন্দু সমাজের কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে মুখ করে রাখে? জোরে বলুন। উত্তর দিকে মুখ করে রাখে। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে জেনে নেবেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তার মধ্যে দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। দক্ষিণ দিকটা কিসের দুয়ার বললাম? যমের দুয়ার। ওই দক্ষিণ দিকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আছে। ওই জন্য দক্ষিণ দিকে পা করে কোনোদিন শোবেন না। যদি কেউ দক্ষিণ দিকে পা করে শোয় তবে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। ওই জন্য যখনই বাড়িতে ছপ্পর খাট রাখবেন, তক্তা রাখবেন, বিছানা পাতবেন, মাথায় রাখবেন দক্ষিণ দিকে যেন পা না হয়। দক্ষিণ দিকটাকে মাথায় রাখবেন। কেন? পূর্বপুরুষকে সম্মান দেওয়া হয়। উত্তর দিকে মাথা করবেন না কেন? আগেই বলে দিলাম, পূর্ব দিকে মাথা করলে আপনার মাথা শান্তি থাকে, কিন্তু পশ্চিম দিকে মাথা করলে দুশ্চিন্তা, ঝড় ঝঞ্ঝা মাথার মধ্যে বয়ে যায়। শাস্ত্র বলছে আপনি বাড়িতে যখন খাবার খেতে বলবেন, স্মৃতিশাস্ত্র বলল বাড়িতে যখন খাবার খেতে বসবেন তখন পশ্চিম দিকে মুখ করে খাবার খাবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খাবেন না কেন? সবাই শুনে রাখুন, দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না কেন? একটাই কারণ। কি কারণ? না, দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে আপনি 1 মাস খেয়ে দেখুন, 2 মাস খেয়ে দেখুন, যত রোগ আছে সব শরীরে আপনার ঢুকবে। যদি কেউ প্রমাণ করতে চান, চ্যালেঞ্জ করতে চান, স্মৃতিশাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনি বেশি দিন নয়, 1.5 থেকে 2 মাস মুখ করে খান, দেখুন আপনার শরীরে 1000 রোগ বাসা বাঁধবে। আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলল। এইবার সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে পেছন করে পায়খানা যেতে নেই, ল্যাট্রিন। কেন? দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষরা আছে, তাকে অপমান করা হয়। আপনারা লক্ষ্য করবেন, যখন খাবার খাবেন, বাড়িতে খাবার খাবেন, তখন দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। কিন্তু আপনি ভোজবাড়ি গেলেন, বাইরে গেলেন, তখন দক্ষিণ দিকে মুখ করলেন, অসুবিধা নেই। কিন্তু বাড়িতে কিন্তু কোনোদিন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। খাবার খাবার সময় ডান হাতে খাবার খেতে হয়। অনেকে ডান হাতেও খায়, বাঁ হাতেও খায়। না, বাঁ হাত ডান হাত দুটোতেই মুড়ি চিবোচ্ছে আর কি। তাহলে দেখবেন হনুমানের মতো খাওয়া হয়। ওই জন্য এটা হচ্ছে সিভিলাইজেশন, সভ্যতা কিছু করতে হবে আমাদের সংসারে, যেগুলো করলে লাভ হয়। আপনারা যেটা জানেন না সেটা জানিয়ে দিয়ে যায়। বিশেষ করে বাবারা অনেকে জানতে পারেন, বইপত্র পড়েন। আমি মায়েদের জন্য বলে যাই, মায়েরা বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, 2টো রাখতে পাবেন না। দাদা ভাইরা যারা বাইরে থেকে শুনতে এসছেন তারা শুনে নিন, শাস্ত্র বলল বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, 2টো রাখতে পারবেন না।
বাড়িতে শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখতে পারবেন না। শিবলিঙ্গ যদি কোনো বাড়িতে একটার বেশি দুটো রেখেছেন, অমঙ্গল ডেকে এনেছেন। শিবলিঙ্গ কি রাখবেন, কালো না সাদা? শিবলিঙ্গ রাখবেন আপনারা কালো। সেই কালো শিবলিঙ্গে দুধ জল আপনারা ঢালতে পারেন। খুব মাথায় রাখবেন, শিবলিঙ্গে বেলপাতা দেন আপনারা, কিন্তু বেলপাতা সোমবার দিন দেন, আপনারা সবাই জানেন। কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই, এটাও জেনে রাখুন। আগের দিন তুলবেন, 2-4 দিন আগে কি তুলবেন, কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই আপনাদের, আপনারা বাড়িতে শঙ্খ রাখবেন। শঙ্খ, দুটো শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। বাদ্য শঙ্খ মানে কি মা? যে শাঁখটা আপনি বাজান ওটা আপনি রাখবেন। আর জলশঙ্খ কোনটা বাবা? জল ভরে, শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করা হয়, মানে অভিষেক করা হয়, সেই শঙ্খটা আপনি রাখবেন। 3 নম্বর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন, প্রদীপ দেন তো মন্দিরে, কিন্তু প্রদীপ যারা সোজা দিচ্ছেন তারা ভুল করছেন। প্রদীপ দিতে হয় ডান দিকে, নইলে বাঁ দিকে। কোন দিকে বললাম মা? প্রদীপ দিতে হয় ডান দিকে কিংবা বাঁ দিকে। প্রদীপ সোজা দিতে নাই, বলছে ঘিয়ের প্রদীপ দিতে হয় ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে। আর তেল বা তিলের প্রদীপ দিতে হয় ভগবানের বাঁ দিকে। এত এত সংসারে আপনারা ভগবানকে ভজন করছেন, এগুলো আপনাদের জেনে যান। প্রদীপ কিন্তু ভগবানের সোজাসুজি দেবেন না। তিল বা তেলের প্রদীপ কোন দিকে দেবেন? ভগবানের বাঁ দিকে। আর আপনি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে। এবার বলে যায়, যে যেখানে বসে আছেন, প্রদীপটা যে আপনি রাখবেন, সানের ওপরে রাখবেন না, পাটার ওপরে রাখবেন না। প্রদীপের নিচে কিছু জিনিস দিতে হয়। কি কি দিতে হয় মায়েরা? প্রদীপের নিচে আপনি ধান দিতে পারেন, প্রদীপের নিচে আপনি চাল দিতে পারেন, প্রদীপের নিচে আপনি গম দিতে পারেন। কিন্তু প্রদীপের নিচে যদি তাও না পান, কিছু ফুল দেবেন, তারপরে প্রদীপটা চাপাবেন। এমনি শুধু শুধু প্রদীপ চাপাতে নাই কিন্তু। বাবা কিছু মনে করবেন না। এটা কি মাস চলছে জোরে বলুন? বৈশাখ মাস। বৈশাখ মাস আপনারা দেখলেন না, আমি দেখলাম। আমি যখন মায়েদেরকে বললাম না এটা বৈশাখ মাস, মায়েরা বলছে কি ভক্তি করে, এটা বৈশাখ মাস, এটা কি মাস? এটা ফাল্গুন মাস। আচ্ছা কিছু মনে করবেন না, আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। আসতে এইদিকে, আমাদের হিন্দু শাস্ত্রে 3টে মাস খুব দামি। কি কি বলুন তো? একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস। যে যেখানে বসে আছেন, এই 3টি মাসকে আপনারা খ্যাতি দেবেন, খুব দাম দেবেন। মাঘ পেরিয়ে গেল, কার্তিক পেরিয়ে গেছে, এবার আসছে কি বলুন তো? বৈশাখ। পয়লা বৈশাখ থেকে শেষ বৈশাখ পর্যন্ত পয়লা বৈশাখটাকে আপনারা মানবেন। আমরা পয়লা জানুয়ারি মানতে শিখেছি পাশ্চাত্য শিক্ষায়, কিন্তু পয়লা বৈশাখ আমরা মানতে শিখি নাই। পয়লা বৈশাখটা মানবেন। পয়লা বৈশাখের দিনে ভগবানের কাছে প্রার্থনা করবেন, সারা বছর যেন আমার সুন্দর চাই। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যদি প্রার্থনা না করেন, ভগবান কৃপা করে না। একটু শুনবেন আপনারা। বলছে মাঘ মাসে স্নানের জন্য বিখ্যাত, আর কার্তিক মাসে দানের জন্য বিখ্যাত, আর বৈশাখ মাস কিসের জন্য বিখ্যাত বলুন তো? জল দানের জন্য বিখ্যাত। বৈশাখ মাসে যদি সারা বছর তুলসী গাছে জল না দিতে পারেন, বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে জল দিতে হয়। অনেকে দেখবেন তুলসী গাছের ধারা বৈশাখ মাসে দেয়, তুলসী মন্দিরে দেয় না, ধারা দেয় না, প্রতি বৈশাখ মাসে দিতে হয়। বৈশাখ মাসে বাড়িতে কেউ এলে তাকে বলতে হয় একটু জল সেবা করে তারপর যাবে, তাছাড়া তাকে যেতে দিতে নাই। কেন বলুন তো? মারোয়ারিরা দেখবেন রাস্তা রাস্তায় শরবত তৈরি করে বসে থাকে। কোনো ভক্ত বা কোনো মানুষ পেরিয়ে গেলে বলে একটু জল খান, একটু শরবত খেয়ে যান। বৈশাখ মাসে জল দান খুব বিখ্যাত ব্যাপার। তুলসী মন্দির আপনারা বাড়িতে বাড়িতে করেছেন। প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের বাড়িতে একটা করে তুলসী মন্দির থাকবে। তুলসী মন্দিরটা যেন বাড়ির ঈশান কোণে হয়, চেষ্টা করবেন। যদি না পারেন তুলসী মন্দির করবেন, কিন্তু তুলসী মন্দিরে আপনি গাছ লাগাবেন কি বার? নতুন তুলসী মন্দির করেছেন, গাছ লাগাবেন বুধবার দিন। সবাই মাথায় রাখবেন, তুলসী মন্দিরে গাছ লাগাতে হয় বুধবার দিন। এবার তুলসী মন্দিরে যখন জল ঢালছেন দাদা ভাইয়েরা বাবারা, তখন কিন্তু আপনি ধুতি পরে কিংবা গামছা পরে দেবেন। কিন্তু কোনোদিন ধুতি বা গামছা পরবেন, কিন্তু কোচা করে দিয়ে আপনি তুলসী মন্দিরে জল দেবেন। ভিজে কাপড়ে মায়েরা দেবেন না, শুকনো কাপড়ে দেবেন। সাদা লাল পেরে শাড়ি, এত কাপড় কিনতে পাচ্ছেন, একটা ভগবানের জন্য শাড়ি কিনতে পাচ্ছেন না, ওই শাড়ি পরে দেবেন। ভিজে কাপড়ে কেন জল দেবেন না আপনারা? সবাই লক্ষ্য করুন, ভিজে কাপড়ে জল যত পায়ে পড়বে
সেই পায়ের জল যত মন্দিরে পড়বে তত ভগবানকে অপমান করা হয়। এই জন্য তুলসী মন্দিরে ভিজে কাপড়ে কোনোদিন জল দিতে নাই। তুলসী মন্দিরে যখন জল ঢালবেন সবাই তাকাবেন, পশ্চিম দিকে মুখ করে আপনারা জল ঢালবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে জল ঢালবো না কেন? মুসলিম ভাইরা তো পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদের শাস্ত্র বলছে ওই দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব আমাদের প্রধান দেবতা, পূর্ব দিকে ওঠে, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এবার বলে রাখি, তুলসী পাতা তুলবেন তাও পশ্চিম দিকে মুখ করে তুললে হবে না, অন্য দিকে মুখ করবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে নয়। কিন্তু তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী পাতা ভগবানকে দেন, কিন্তু কটা দেবেন? তুলসী পাতা ভগবানের চরণে 3টে দিতে হয়। এদিকে মায়েরা 3টে। প্রশ্ন করবেন দুটো পা 3টে দেবো কেন? জেনে নিন, ভগবানের 3টে পা। 3টে পা কি করে বাবা? যখন দেখবেন বামন অবতার ধারণ করেছিল ভগবান, তখন নাভিমূল থেকে একটা পা সৃষ্টি করে নাই? সবাই লক্ষ্য করবেন, যারা বৈষ্ণব মানুষ ভক্ত তারা জানেন। তাহলে ভগবানের 3টে পা, তার ডান পায়ে একটা তুলসী পত্র দেবেন, বাঁয়ে পায়ে একটা তুলসী দেবেন, মাঝখানে একটা তুলসী পত্র দেবেন। বাড়িতে তুলসী মন্দির রাখা মানে খুব যত্নের ব্যাপার। কৃষ্ণ প্রেয়সী তুলসী, যার বাড়িতে তুলসী গাছ দেখবেন আনন্দে থাকে, তার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক না হোক, সুখ শান্তি তার সংসারে দেখবেন বিরাট বিরাজ করে। এই জন্য তুলসী গাছটাকে খুব যত্ন করতে হয়। একটা মন্দিরে চেষ্টা করবেন 2টো তুলসী গাছ রাখবার, একটি কালো তুলসী, একটা সাদা তুলসী। যে যেখানে বসে আছেন মায়েরা, তুলসী মন্দিরে পাতা তুলতে নেই। হ্যাঁ বসুন, বলে দিচ্ছি। বাবা বলেছেন তুলসী মন্দিরে কি প্রতিদিন জল দেওয়া যায়? তুলসী মন্দিরে জল প্রত্যেক দিন যাওয়া যায়, কিন্তু তুলসী পাতা প্রতিদিন তোলা যায় না। আমি আপনাদের একটু জানিয়ে দিই, যে এখানে বসে আছেন, তুলসী পাতা তুলবেন না কি কি বার মায়েরা? রবিবার, সংক্রান্তির দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, দ্বাদশীর দিন। একাদশীর দিন তুলতে পারেন, কিন্তু দ্বাদশীর দিন তোলা যাবে না, গাছে হাত দেওয়া যাবে না। তুলসী গাছে জল কিন্তু প্রতিদিন দিতে পারেন, কোনো অপরাধ নেই। আপনাদের কাছে নিবেদন রইল। কিন্তু মায়েরা, তুলসী পাতা নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর কাকে দেবেন কাকে দেবেন না? কৃষ্ণের পায়ে দেবেন তুলসী পাতা, রাধার হাতে দেবেন তুলসী পাতা। কি বললাম? কৃষ্ণের পায়ে তুলসী পাতা, রাধার হাতে দেবেন, রাধা গোবিন্দ থাকলে। আপনি নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জন থাকবে। কাকে দেবেন তুলসী পাতা? পায়ে। কাকে দেবেন? হাতে। মহাপ্রভুর পায়ে দেবেন কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ওই জন্য ভগবান মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, তিনি বলরাম। এবার লক্ষ্য করুন, অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তার চরণে দেবেন শ্রীবাস, এবং আপনি গদাধরকে দেবেন না, একজন রাধা তত্ত্ব, একজন ভক্তি তত্ত্ব। তবে আপনাদের সামনে বলে যায়, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন বাবা, কাউকে দেখলে বোঝা যায় না কে কত বড় ভক্ত। রাবণ, যিনি রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আমার দিকে তাকান, সেই রাবণকে আপনারা মনে মনে ভাবছেন তিনি রামের শত্রু, কিন্তু ভেতরটা যদি খুলে দেখেন তাহলে রাবণের মতো ভক্ত আর কেউ নাই। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন এলো। তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে বিয়ে করেছো, কিছুই বলি নাই। এবার তোমায় আমি বলবো, তুমি অধঃপতন ডেকে আনলে। বলে কেন? তুমি সীতা হরণ করলে, তুমি ভগবানের বউ চুরি করলে। নারী যদি নারীর মতো হয়, স্বামীকে ধর্মের পথটা এগিয়ে দেয়, আর নারী যদি আনাড়ি হয়, স্বামীকে ধর্মের পথ থেকে নিচে নামিয়ে দেয়। এই জন্য আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, কোন স্ত্রী যদি ধর্মের পথে এগিয়ে যায়, স্বামী যতই পাষণ্ড হোক, সে কিন্তু তার পেছন পেছন একদিন যাবেই। কিন্তু নারী যদি বেঁকে বসে, আর স্বামী যদি কৃষ্ণ ভজনের প্রতীক হয়, সেই স্বামীর পক্ষে কৃষ্ণ ভজন করা সম্ভব হয় না। নারীর এত শক্তি। আমি বহু জায়গায় দেখেছি, স্বামী কৃষ্ণ ভক্ত, নারী তার বিরুদ্ধে যায়, ও আর ভক্তি করতে পারছে না। কিন্তু দেখবেন, নারী যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, আর পুরুষ যদি পাষণ্ড হয়, যেমন করে হোক, যেন তেন প্রকারে তাকে রাস্তাতে নামাবেই।
হরিবাস হরিনামের পথে নামাবে। যে যেখানে বসে আছেন মা, রাবণ চিৎকার করে বলল, মন্দোদরী তুমি আমায় পাষণ্ড বললে, আমি ভগবানের বউ চুরি করলাম? না গো, সীতা যে আমার মা। রাবণ মাথা নিচু করতে বলছে, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো। মন্দোদরী বলল, চুপ করো, তোমার এই পাপ মুখে সীতাকে মা বলছো, তোমার লজ্জা করছে না? যে সীতাকে হরণ করে আনলে তুমি, তাকে তুমি মা বললে? আমার মা। সীতা যদি তোমার মা হবে, তবে তোমার রাজপুরীতে তুমি সীতাকে রাখলে না কেন? তুমি কেন অশোকবনে রাখলে? বলছে রাজপুরীটা দেখতে রাজপুরী, কিন্তু এটা যে পাপের পুরী। আমি যাকে মা বলে রেখেছি তাকে কখনো পাপের পুরীতে রাখতে পারি? তাকে রেখেছি অশোকবনে। মায়েরা, অশোকবনে কি? যেখানে শোক নাই, দুঃখ নাই, সেই জায়গায় রেখেছি। তখন মন্দোদরী বলছে, চুপ করো, তুমি আর কত মিথ্যা কথা বলবে? তোমার মিথ্যা কথা শুনে আমি চমকে যাচ্ছি। বলে কেন? অশোকবনে তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, খারাপ খারাপ কথা বলছে, আর তুমি চুপ করে দেখছো। তোমার লজ্জা করে না? তুমি সীতাকে মা বলছো। রাবণে কেঁদে কেঁদে বলে, শোনো মন্দোদরী, শোনো মন্দোদরী, আমার সীতা মাকে সবাই আঘাত করে, আমি কোনো কথা বলি না কেন জানো? বলি না কেন জানো? নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি আঘাত করে, কেউ ছুটে আসুক আর নাই আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। সীতা যে আমাদের পরপারের নৌকা, পরপারের নৌকা, তাকে যদি আমার লোক বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটিয়া আসবে। রামচন্দ্র ছুটিয়া, সেই রামচন্দ্র যখন ছুটি আসবে, আমাকে আর বাইরে যেতে হবে না। বাবা বাবা, আমি ঘরে বসে তার চরণে পাবো গো, ঘরে বসে তার চরণে পাবো। আজকে কীর্তন কমিটির কর্তৃপক্ষ যারা আছেন, কীর্তন গান যারা করাচ্ছেন লালুপুরে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার কাছে গিয়ে প্রথমে বলেছে, আমরা বড় সাধারণ মানুষ, আমাদের কীর্তন সম্পর্কে জ্ঞান নেই, আমরা শুধুমাত্র শুরু করলাম। সবাইকে বলবেন যেন আমাদের আশীর্বাদ করে, হরিবাসর এরকম তৈরি করতে পারি। আপনারা সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করুন এখানকার ছেলেগুলোকে, যেন হরিনাম প্রতি বছর সুন্দর দিতে পারি। সবাই মিলে একটু প্রেম সে মহাপ্রভুর কাছে একবার অধিকার জন্য প্রার্থনা করুন। নিতাই গৌর হরি হরি হরি। বেশ, একবার বলুন তো, রাধা রানী কি? আপনারা অনেকে সেজে এসেছেন, আপনার তিলক নিয়েছেন, অনেকে অনেকে নেন নাই। মায়েরা কিন্তু আপনারা সেজে এসছেন, আপনাদের একটা কথা বলে যাই, অনেকে তিলক নিয়েছেন, ওকে তিলক নিতে পারছেন না। তিলক নিলে আমাদের লজ্জা লাগে হিন্দু সমাজে, কিন্তু বহু ভক্ত দেখুন তিলক মালা নিয়েছে। আপনাদেরকে বলবো, যদি কেউ তিলক নিতে না পারেন তাহলে আমার দিকে তাকান, আপনার হাতে একটু জল নেবেন, এই আঙ্গুলে করে একটু তিলক নিয়ে নেবেন, জল তিলক করে নেবেন। হিন্দু শাস্ত্র বলছে, যদি আপনি আমাদের মতো তিলক না করতে পারছেন, লোকে যদি আপনাকে দেখে ঠাট্টা করে, আপনি কি করবেন, হাতের মধ্যে একটু জল নেবেন, জল নিয়ে আপনি জল তিলক করে নেবেন। যদি আপনার জল তিলক করতে পারেন তবে আপনাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এই যে সবার কাছে নিবেদন, জল তিলক কাল থেকে করবেন। কি বললাম আপনাদেরকে, হাতে একটু জল নেবেন, জল নিয়ে আঙ্গুলে করে তিলক যেমন আমরা করছি ওরকম তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে যাবে। যদি তাও না পারেন তাহলে তুলসী মন্দিরে যে আপনি জলটা ঢালছেন, তুলসী মন্দিরের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই কাঁচা মাটিটা এই আঙ্গুলটা করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে একবার ঠেকিয়ে নিন, এক ফোঁটা, আপনার তিলক করা হবে। এবার প্রশ্ন করবেন, এইদিকে আপনি এই আঙ্গুলে নেবেন কেন? আমার দিকে তাকান, এই আঙ্গুলে কেন নেবেন ফোঁটাটা? এই আঙ্গুলটা ভগবানের আঙ্গুল, এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি বাবা? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। ভালো করে শুনবেন, এটার নাম কি বললাম? বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা।
আচ্ছা, এই আঙুলটা করে নিতে বললাম কেন বলুন তো? অনামিকা মানে ভগবানের আঙুল, নাম নেই তা নয়, ভগবান বিষ্ণুর আঙুল। মায়ের একটা তুলসী পত্র দেবেন, তাও এই আঙুলে দেবেন। একটি বাতাসা দেবেন, তাও এই আঙুলে দেবেন। আপনার যা শুভ কাজ করবেন সব কিন্তু এই আঙুলে করতে হবে। এটা ভগবানের আঙুল, খুব মাথায় রাখতে হবে। তাছাড়া দেখবেন যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরুমন্ত্র যারা যারা নিয়েছেন তারা দেখবেন গুরুমন্ত্র ভজন করতে গেলে এই আঙুল থেকে ভজন করতে হয় না। জোরে বলুন হানা না। গুরুমন্ত্র ভজন করতে গেলে কোন আঙুলে ভজন করতে হয়? সবসময় এই আঙুল থেকে ভজন করতে হয়। এই জন্য এই আঙুলটা খুব দামি আঙুল, মায়েরা মাথায় রাখবেন। এবার আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, সংসারে কিছু কর্ম করলে ভগবানকে পাওয়া যায়। দাদা ভাইয়েরা শুনে রাখুন, মায়েরা শুনে রাখুন, ভগবানের পায়ে আপনারা তুলসী পত্র দেন? কারা কারা দেন হাত তুলুন তো। যারা যারা দেন, বাহ। ভক্ত মানুষ অনেকে সামনে বসে আছেন, অনেকে কীর্তন শুনছেন লুঙ্গি পরে, কিন্তু যারা লুঙ্গি পরে কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, হরিবাসরে কোনোদিন লুঙ্গি পরে আসবেন না। হরিবাসরে যখন আসবেন ধুতি পরে আসবেন, প্যান্ট শার্ট পরে আসবেন। সনাতন ধর্মের মানুষ কোনোদিন হরিবাসরে লুঙ্গি পরে না। লুঙ্গি পরলেই কিন্তু ভগবানকে অপমান করা হয়। এই জন্য হরিবাসরে প্যান্ট শার্ট পরবেন, লুঙ্গি পরবেন না। একটা ছোট্ট বাচ্চা ছেলে একদিন ভিক্ষাতে বেরিয়েছে, এইদিকে তাকাবেন। বয়স কত? মাত্র 5 বছর। আমি আপনাদের জিজ্ঞেস করব, একটি ছোট্ট বাচ্চা ছেলে ভিক্ষায় বেরিয়েছে, আপনাদের গ্রামের নাম যেমন লালুপুর, ভিক্ষায় বেরিয়ে জিজ্ঞেস করছে, এই যে এই গ্রামটার নাম কি? গ্রামে ঢুকতে একজন দোকানদারকে জিজ্ঞেস করলো, এই গ্রামটার নাম কি? বলে গ্রামটার নাম সত্যগ্রাম। এইদিকে তখন ছেলেটা বলল, গ্রামটার নাম সত্যগ্রাম, তাহলে নিশ্চয় সবাই সত্য কথা বলে। বলছে হ্যাঁ, এই গ্রামে তুমি যার কাছে যাবে সবাই সত্য কথা বলে। তাই নাকি? তাই একবার দেখা যাক কে কেমন সত্য কথা বলে। মায়েরা বাবারা লক্ষ্য করবেন সবাই, তা সবাই লক্ষ্য করুন। মায়েরা বাচ্চাটাকে জিজ্ঞেস করছে গ্রামের লোক, এই যে এ খোকা, এত সকাল সকাল সন্ধে হলো কেন? মানে এত কম বয়সে তুই হরিনাম নিলি কেন? সব তো বুড়ো বয়সে করে, তুই কম বয়সে করলি কেন? বলছে সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, ওগো দোকানদার, সকাল সকাল না সাজিলে যে সন্ধ্যের আগে পৌঁছানো যাবে না। পথটা যে অনেক দূর, সকাল সকাল সাজতে হবে। তাই আমি সকাল সকাল সেজে গেলাম। ওই যেটা আপনাদের বলি মায়েরা, সকাল সকাল কেউ যদি ভগবানকে ভজনা করতে পারে তার মতো লাভ আর নাই। দুপুর বেলায় ভজনা করলে হবে না, যৌবন বেলায় অনেক চাপ থাকে, তখন ভজনা হয় না। বৃদ্ধকালে দেখবেন চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, পায়ে চলতে পারবেন না। ওই জন্য ভজবি যদি সকাল সকাল ভজ। একটা বুড়ি মায়ের বাড়িতে ঢুকেছে, ও মা, এটা সত্যগ্রাম, ভিক্ষা দাও। একজন 80 বছরের বুড়ি বেরিয়ে এসেছে। ছেলে জিজ্ঞেস করছে, মা ভিক্ষা দাও। বুড়িমা ভিক্ষা দিয়েছে। বুড়িমাকে দেখে মনে হচ্ছে 80 বছর বয়স। জিজ্ঞেস করলো, ও বুড়িমা, তোমার বয়স কত গো? তখন বুড়িমার 80 বছর বয়স। সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে। বুড়ি কি বলছে দেখুন, সে বলছে আমার বয়স 12 কি 13। মায়েরা 12-13 বলতে পারছে না কেন বলুন তো? দাঁত ভেঙে গেছে, জিভ লটপট করছে। 12 কি 13। এই জন্য আমি বলে থাকি, জিভ যখন শক্ত থাকবে, দাঁত যখন শক্ত থাকবে, হরিবল বলবেন বেরোবে, কিন্তু বুড়ো হয়ে গেলে হরিবল বেরোবে না, হবিবল বেরোবে। এই যেমন বলছে 12 কি 13। তখন সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠলো, আচ্ছা বুড়িমা, তুমি যে বললে তোমার বয়স 12 কি 13, আমি বুঝলাম 12 কি 13, দেখে তো মনে হচ্ছে 80 বছর বয়স, তুমি 12-13 কেন বললে? এর ভেতরে কি যুক্তি আছে? তখন বুড়িমা বুঝিয়ে বলল, শোনো বাবা, আমি 12-13 বললাম কেন জানো? সত্যিকারে তুমি আমাকে বলেছো 80 বছর প্রায় বয়স, আমার বয়স 80 পেরিয়ে গেছে, কিন্তু 12-13 বললাম কেন? এই জন্যে বললাম, এতদিন বিয়ে হয়েছে, সংসার করেছি, গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর গুরুমন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হলো 12। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন শিখে নিন, যখন জন্ম নিয়েছেন ওই জন্মটা জন্ম নয়। যখন আপনি গুরুমুখ হয়েছেন, যখন দীক্ষা নিয়েছেন, তখন থেকে যে বয়সটা শুরু হয়েছে সেইটাই আপনার আসল বয়স। যদি মানুষকুলে জন্ম নিয়ে এখন আপনার গুরুমন্ত্র নেন নাই, তাহলে আপনার এখনো মানবকুলে জন্মই হয়েছে মাত্র, কিন্তু বৈষ্ণব জগতে আপনি পদার্পণ করুন। এইবার লক্ষ্য করুন, এক জমিদারের বাড়িতে গিয়ে বলছে, ও জমিদার, ভিক্ষা দাও। জমিদার ভিক্ষা দিতে এলো। দেখলো গ্রামটার নাম সত্যগ্রাম। একটু জিজ্ঞেস করি, আচ্ছা জমিদার বাবু, তোমার 2-4টা ট্রাক, গাড়ি, বাড়ি, তুমি কত টাকার মালিক গো? তখন জমিদার বলল, আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক।
ছেলে মাথায় হাত দিল, এ তো মিথ্যা কথা বলছে। 4 বস্তা ধান 404 টাকার মালিক, আমি বুঝতে পারলাম না কি বলছে। দেখুন, 4 বস্তা ধান 404 টাকার মালিক আমি কেন? না, আসল তত্ত্ব হচ্ছে এইটাই, সারা জীবন টাকা রোজগার করলাম, সংসারে খরচ করলাম, টাকা এলো আর গেল, হরিনাম কোনোদিন শুনতাম না, হরিনামে যেতাম না। একদিন হরিনামে গিয়ে বুঝতে পারলাম কিছু দিতে হবে। এই 4 বছর ধরে প্রতি বছর 1 বস্তা করে ধান 101 টাকা দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হলো। এতদিন যত এলো তত গেল, হরিনামের ব্যাংকে জমা বলতে 404 টাকার 2 বস্তা ধানটাই রয়ে গেল, 4 বস্তা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা হরিনামে যেটা দান করবেন সেটাই কিন্তু আপনার রয়ে যাবে। তাই আমাদের লালুপুরের কমিটির ছেলেরা এখনই আপনাদের কাছে একটু আঁচল পেতে যাবে, আপনারা কিন্তু দান দেবেন। আমি বারবার বলবো, কীর্তনের শেষে হোক প্রথমে হোক, আমাকে টাকা দেবার দরকার নেই, আমার কাছে আপনাদের আসার দরকার নেই। আপনারা ছেলেগুলোকে দিন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এত মন সরলতা, এদের একটু সাহায্য করুন যেন প্রতি বছর হরিনাম দিতে পারে, মানুষের মনকে শান্ত করতে পারে। তাই প্রত্যেকটি ছেলেকে বলবো যারা লালুপুরে আছে, সবাই মিলে বেরিয়ে যাও, একটু গলায় গামছা নিয়ে কিংবা কাপড় নিয়ে প্রত্যেকে আস্তে 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 দান নিতে থাকো। আচ্ছা, আপনারা যারা জ্ঞানীজন এসছেন কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলুন, কে আগে? জোরে বলবেন, কে আগে? শিক্ষিত ছেলেরা বলবে বিজ্ঞান আগে, আপনারা বলছেন বৈষ্ণব আগে। কীর্তন শুনতে গেলে তো বলতে হবে বৈষ্ণব আগে, বিজ্ঞান আগে বললে তো হবে না। বৈষ্ণব, কিন্তু যুক্তি দেখতে হবে, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে, আমি আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা বলুন তো, বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব তোমরা কি করেছো? হ্যাঁ, বিজ্ঞান চাপা কল তৈরি করেছে, বৈষ্ণব তার আগে এমন কল তৈরি করেছে টিপতে হয় না, আপনি জল বেরোয় কোথায় বলুন তো? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুন যখন বলেছিল মা গঙ্গা জল পান করব, তখন সেখানে অর্জুন তীরবিদ্ধ করেছিল, মা গঙ্গা জল খেয়েছিল। তাহলে আগে থেকে চাপা কল নয়, আটির কূপ তৈরি হয়েছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করেছি। এইদিকে এইদিকে এইদিকে, বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল আমরা রাবণের পুষ্পরথ তৈরি করেছি। শুধু তাই নয়, আবার যুক্তিগুলো দেখবেন। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে কি করেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ দেখিয়ে দিয়েছিল, টেলিভিশন আগে আবিষ্কার করেছে। বিজ্ঞান বলল আমরা পরমাণু বোম, অ্যাটম বোম তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাম রাবণের যুদ্ধে আমরা অগ্নিবাণ, অরুণবাণ তৈরি করেছি। এইদিকে তাকাবেন মায়েরা, বিজ্ঞান বলল, ডাক্তার বলল বাচ্চা যখন মায়ের দুধ খায় তখন চুমুক দিলে দুধ বেরিয়ে আসে। বিজ্ঞান মনে মনে ভাবলো সিরিঞ্জ ফুটিয়ে দুধটাকে টেনে নিয়ে আমরা বোতলে ভরবো। আশ্চর্যের ব্যাপার, বাচ্চা যখন চুমুক দেয়, সিস্টেম দেখুন, বাচ্চা যখন চুমুক দেয় তখন দুধ বেরিয়ে আসে, কিন্তু যখন সিরিঞ্জ ভরে তখন দুধ নয়, রক্ত বেরিয়ে আসে। সবাই লক্ষ্য করুন, এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। জোরে বলুন হ্যাঁ না না? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি তৈরি করতে পারতো ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। লক্ষ্য করুন, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, এই যে কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, চোখ খারাপ হলে চশমা দিয়ে দিই, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই। বলুন তো দাদা ভাইয়েরা, কারো হার্ট ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে। বৈষ্ণব বলছে হ্যাঁ গো ডাক্তার, তুমি তো ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও, চোখ নষ্ট হয়ে গেলে চশমা দিয়ে দাও, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন দাও নাকি। বিজ্ঞান বলল, ডাক্তার বলল আমাদের কাছে নাই, বৈষ্ণব বলল আমাদের কাছে আছে। বোধহয় কার? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও শ্রী রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, এই যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের
হরি হরি বলে ওই যে হরি 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 বলে রামকৃষ্ণের পরশেষে রামকৃষ্ণের পরশেষে রামকৃষ্ণের পরশেষে। এইবার সবাই মিলে রামকৃষ্ণ দেব একটি গান হাতে তালি দিয়ে সবাই করুন, যেন ভগবানের কৃপা হয়। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে, মায়েরা যারা হাই তুলছেন তারাও, যারা বসে আছেন তারা সবাই মিলে একসঙ্গে। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। আজকে লালুপুরের যারা কমিটি ছেলেরা কীর্তন গান করাচ্ছেন, আমি আগেই বলেছি আপনারা তো একদিন কীর্তন শুনতে আসছেন, আর এরা পরিশ্রম করে যে 6 মাস ধরে দরজায় দরজায় গিয়ে কেউ দিয়েছে সেও ভালো, কেউ 10টা কথা শুনিয়ে দিয়েছে তবু মাথা পেতে এসেছে কেন, মহাপ্রভুর কৃপা করার জন্য। এখানে অনেক ছেলেরা কম বয়সে আছে যারা কমিটির মধ্যে আছে, এখন ক্রিকেট খেলা ফুটবল খেলার সময়, কিন্তু তাদের মতি যে গোবিন্দের চরণে গিয়েছে। আপনারা সবাই মিলে প্রার্থনা করুন যেন কৃষ্ণ কৃপা হয়। আমি হরিবাসরে বলে গেলাম, শুধু লালুপুর নয়, যতজন কীর্তন শুনতে এসছেন সবার বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। আমাদের হিন্দুদের দেখবেন 3টে করে হাত আছে, বলে 3টে হাত প্রদীপবাবু কোথায়? ডান হাত, বাঁ হাত, আর ধর্মের ক্ষেত্রে একটা হাত বাড়ায়, ওটার নাম অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কি সুন্দর বলে দেখবেন, আমাদের কি সভ্যতা করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে। যখন বাজারে থলেটা নিয়ে যায় তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে, তখন দিব্যি চলে যাচ্ছে। দেব হরিনাম শুনতে যাবেন, দাদা সময় নাই, আমি সংসার করেছি, এইটা আমাদের অজুহাত। আচ্ছা বলুন তো মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘরে আলো ছিল না, কোথায় পড়াশোনা করেছিল? ল্যাম্প পোস্টের নিচে। ইচ্ছা থাকলে কি, ইচ্ছা থাকলে কি উপায় হয়। ঝাঁটাটা নেবেন, ঝাঁটা বাড়িতে ঝাঁট দেবেন। মহাপ্রভু কি বলেছেন? এইদিকে লক্ষ্মী পুজো লাগতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে পূর্ণিমা লাগবে। জোরে বলুন, লক্ষ্মী পুজো করতে গেলে পূর্ণিমা লাগবে না? কি বার লাগবে? বৃহস্পতিবার লাগবে। আবার কালী পুজো করতে গেলে অমাবস্যা লাগবে। কি লাগবে? আর মঙ্গলবার লাগবে। বলুন লাগবে কিনা? তাহলে কালী পুজো করতে গেলে অমাবস্যা লাগবে, লক্ষ্মী পুজো করতে গেলে পূর্ণিমা লাগবে, ভগবানের পুজো করতে গেলে কোনো বার লাগবে না, তিথি লাগবে। যে কোনো সময় মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। কিছু মনে করেন না মায়েরা, অপরাধ নেবেন না। মায়েদের যে 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, আপনারা মন্দিরে ঢুকতে পাবেন না, মন্দিরে কোনো কাজ করতে পারেন না, কিন্তু মানসিক কাজ করতে পারেন, মনে মনে ভগবানের জপ করতে পারবেন, গুরুমন্ত্র জপ করতে পারবেন, হরিনাম করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই মিলে হাত তুলে, হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার একটা কথা মনে পড়ে গেল, সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে। এক পাওয়ার দেখছেন কেমন? আপনারা দেখতে পাচ্ছেন 2-4 জন উঠিয়ে বলছে না রমণীর গুণে, 2-4 জন ভয়ে বলছে আমাদের বলতে হবে নাহলে ঘরে গিয়ে গন্ডগোল আছে। না বলবেন কেন আপনারা? আমি তো আপনাদের পক্ষে বলছি। সংসার সুখের হয় কার গুণে মা? রমণীর গুণে। এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে শাসনে, আর যদি স্বামী যদি নেশা করে আসে, এদিকে তাকাবেন। আপনাদের এখানে আছে কিনা জানি না, লালুপুর এলাকাতে নাই, এখানে কেউ মদ খায় না, একজনও খায় না। আচ্ছা কিছু মনে করবেন না, নেশা 3-4 প্রকার। এই যে নেশা 4 প্রকার, 1 হাতের, 2 হাতের, 3 হাতের। ও বাবা, 1 হাতের, 2 হাতের, 1 আঙ্গুলের, 2 আঙ্গুলের, 3 আঙ্গুলের, 4 আঙ্গুলের। 1 হাতে 1 আঙ্গুলের নেশা আমার দিকে তাকান, এখানে কেউ করে না। এইদিকে দেখবেন, এটা বোধহয় কেউ করে না। মায়েরা বসে যাবেন, দেখবেন কত পয়সা খরচ হয় ওইটাতে। আর 2 আঙ্গুলের নেশা কোনটা বলুন তো? এটা তো সব জায়গাতে আছে, আমার দিকে তাকাবেন। এটা কোনটা 2 আঙ্গুলের নেশা? কি কি সুকটান মারে। একজন বলছে প্রদীপ বাবু আমি এবছর 64 আসর কীর্তন শুনলাম, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে উনি 64 আসর কীর্তন শুনলেন, বিড়ি খাওয়া ছাড়তে পারলেন না। এটা নেশা। আর 3 নম্বর নেশা কোনটা বলুন তো? 3 আঙ্গুলের নেশা। এইরকম একদিন মন্দিরে বসে একটা ছেলে খুব গাঁজা খাচ্ছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, জিজ্ঞেস করলাম হ্যাঁ রে মন্দিরে গাঁজা খাচ্ছিস কেন? তখন বলছে জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল, বাবা তো বিষ খেয়েছিল, তো বিষ খা। ও বিষ খাবে না, গাঁজা খাচ্ছে। আর 4 নম্বর 4 আঙ্গুলের নেশা কোনটা বলুন তো? এটা লালুপুরে নাই, কোনো জায়গাতে নাই। কোনটা বলতো? দরজা খোলো বাসন্তী, এটা নাই। তবে যারা মদ খায় তাদের 3টে লাভ হয়, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। কি কি বলে দিয়ে যায়? যারা খায় তারা বলছে বলুন বলুন কাল থেকে বেশি করে খাবো।
যারা খায় না তারাও ভাবছে 2-4 ঢুক খাবো। জেনে নিন, যারা মদ খায় তাদের 4-3টে লাভ কি হয়, তাদের বাড়িতে কোনোদিন চোর ঢোকে না, জোরে বলুন হ্যাঁ না না, তাদেরকে কুকুরে কামড়ায় না 2, আর 3 নম্বর কি, তাদের কোনোদিন বুড়ো হবার চান্স থাকে না, চিরকাল ছোকরা থাকে। অনেকে যারা খায় তারা বলছে দেখছো আমার চেহারা, শুধু খালি মদ তো নয়, যেন ফলের রস খাচ্ছি আর কি। অনেকে দেখবেন বলে মদ নয় ফলের রস খাচ্ছি। এইদিকে তাকাবেন মায়েরা। তাহলে এইদিকে মদ খেলে কেন বাড়িতে চোর ঢোকে না? যে মদ খায় বিচার করে বলুন তো, মদ তাকে খায় না মদ ও খায়? জোরে বলবেন, মদ ওকে খায় না মদ তাকে খায়? মদ ও খায় না মদ তাকে খায়? যে মদ খায় মদ ওকে খায়। খেতে খেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে ড্যামেজ, আর যখনই ড্যামেজ তখন কাশি শুরু হয়। সন্ধেবেলায় কাশি শুরু হয়, ভোরবেলা তো শেষ হয় না। যতই জেডেক্সজিট খাক না কেন, যতই অ্যাসকোরিল খাক না কেন, ওর সর্দি কোনো মতে ভালো হয় না, কাশি খালি চলতেই থাকে। এই দিকে তাকাবেন, চোর রাত্রি 12টায় ঢুকতে যায়, ও বেটা খালি কাশতে থাকে। এ বেটা কোনো জেগে আছে বোধ হয়, এই জন্যে চোর পালিয়ে যায়। আর কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, ভিটামিন বি সি কিছুতে কাজ করে না, তখন হাতে লাঠি ধরে, আর লাঠি ধরলে এই বেটাকে দেখলে কুকুরে পালিয়ে যায়। হ্যাঁ, শুধু তাই নয়, যারা খুব বেশি মদ খায় তারা শুধু রাস্তায় পড়ে থাকে তা নয়, মাঝে মাঝে নর্দমাতেও পড়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হয় না কেন মায়েরা? বুড়ো হবার চান্সই কোনোদিন পায় না। যারা মদ খায় তারা কাল সকালবেলায় বলবে প্রদীপ পালকার কোনদিন আনবি না, বাট আমার মদ খাওয়া বন্ধ করে দিয়েছে। যেরকম রাধা রানী কি, কিন্তু কমিটির ছেলেরা, এখানকার কমিটির ছেলেরা খুব ভালো, আমাকে কতগুলো তথ্য দিয়েছে। দাদা এই জিনিসগুলো বলবেন যেন আমাদের সমাজ ভালো হয়। এই সুন্দর সুন্দর ছেলেগুলোর সুন্দর সুন্দর ফুলের মতো মনগুলোকে আপনার আশীর্বাদ করে দিয়ে যান। এই সুন্দর হরিবাসর তৈরি করেছেন, এত সুন্দর করে হরিবাসর তৈরি করেছেন, এরা যেন দীর্ঘদিন ধরে একই রকম আপনাদের ভালো ভালো শিল্পী এনে নিতাই গৌর হরিবল বলে কীর্তন শোনাতে পারে। রামনবমীর দিনে এই গানটা গাইতে হয়, লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বলি, লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বলি, লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বলি।